শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, এখন বাজে হচ্ছে সকাল হচ্ছে 9:30। তো আমি হচ্ছে আজকে রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি কিন্তু আমার একদমই বানাতে ইচ্ছে করে না, এই জন্য আমি বেশি রুটি বানাইও না। তোমাদের সাথে তো শেয়ার করি বানালে, আর না বানালে শেয়ার করি না। তো তোমরা তো দেখোই আমি কীভাবে কীরকম এখন রুটি বানাই, খুবই কম বানাই আর কি, মানে একদিন বানালে দুদিন বানাই না, এইরকম আর কি। তো কারণ কি জন্য আমার না কেমন জানি রুটি বানাতে ইচ্ছে করে না। তো যাই হোক, শীতের মধ্যে যা একটু বানিয়েছি, গরম আসলে আরও মন চায় না। তো উপায় নেই, মন না থাকলেও তবু বানাতে হয়, কারণ সকালে শিবের বাবা হচ্ছে রুটি বেশিটা পছন্দ করে। রুটি দিয়ে নাস্তা করতে সে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো এখানে দেখো, সকাল সকাল ওর বাবা বাজার এনেছে। তো বাজার আনার জন্য 3-4 দিন ধরেই বলছে, আমি শুধু মানা করে রাখছি, কারণ হচ্ছে ঘরে বাজার ছিলই। তারপরে হচ্ছে দেখা যায় যে আমি বা ও জেসি বা ও, আমরা কেউ এখন ঠিকমতো খাওয়া দাওয়া করছি না, মানে খাবার দাবারের প্রতি একদমই রুচি নেই। তো এই জন্যই বলেছিলাম আনতে, মানা তো দেখো মানলো না, তারপর যে নিয়ে এসেছি বাজার। আর এখানে হচ্ছে দেখো, আমি ডিম বের করে নিচ্ছি, এই যে। তো আজকে হচ্ছে ডিম রান্না করবো। তো ওই শিবর বাবাই বললো যে আজকে ডিম রান্না করবো। এই যে চলে এসো আমার সাথে সাথে তোমরা। এই যে এগুলো আমাকে বসিয়ে দেবো, আর সাথে কিন্তু আলু নিব। আর এদিকে দেখো, আমি হচ্ছে চুলাতে ডিম বসিয়ে দিয়ে, মানে ডিম সিদ্ধ করতে দিয়ে, আর এদিকে দেখো কত সব মোছা টোছা করছি আর কি। তো ঘরের যে কোনো জিনিসের যে কোনো আসবাবপত্র থাক, মানে একটু যদি যত্নে রেখে দাও তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে, আর টেকসই, অনেক দিন টেকসই হয় আর কি। তো দেখো যে থালা বাসন রাখার এই ঝুড়িটা হচ্ছে কিছুদিন হলো, আমি প্রায় কিছুদিনই হয়ে গেছে। তো মুছি টুছি না, একদম কেমন একদম মানে ধুলো পড়ে গেছে। আর আমার এই ঘরটাতে প্রচণ্ড হারে ধুলা পড়ে, কি বলবো তোমাদের, তোমরা তো জানোই, আমি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ভিডিওতে বলি আর কি। তো এই জন্য মুছে নিচ্ছি, এটাও মুছে নিবো, আর যে তরি তরকারি যেটা থুই আলু পেঁয়াজ সেটাও হচ্ছে মুছে নিবো। তো দেখো, এই ঘরে চলে এসেছি আবার মুছতে। এই যে ওয়ার্ড্রোবগুলো একদম বিছানার মতো স্তর পড়ে থাকে, ওয়ার্ড্রোবটা আরও বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে এইদিকেই হচ্ছে রাস্তার সাথে হচ্ছে ঘরটা। তো হচ্ছে ব্যালকনি দিয়ে, জানালা দিয়ে অনেক হচ্ছে ধুলো ময়লা আসে আর কি। তো সেগুলো আমাকে প্রত্যেক দিনই আমাকে এগুলো পরিষ্কার করতে হয়। হয়তো তোমাদের সাথে প্রতিদিন আমি শেয়ার করি না এক কাজ বারবার, তো এই জন্য আর কি কিছুদিন পর পরই শেয়ার করি। তো এদিকে দেখো, জানালাগুলো মুছতে এসেছি। তো হঠাৎ করে না জানালার দিকে চোখ পড়লো আমার, যে দেখি কি একটু ময়লা ময়লা পড়েছে। যে দেখো, কিছুদিন হলে, বেশ কিছুদিন, মানে 15-20 দিন হলো আমি জানালাটা এখান থেকে মুছি না, আর দেখো ধুলো পড়ে গেছে। তো সবগুলো কাজে না একদম দেখে রাখতে হয়। তো আজকে সকালেও কিন্তু হচ্ছে, যখন আজকে সকালে হচ্ছে খাটের নিচ থেকে অনেক, এই যে বন্ধুরা দেখো, সকাল থেকে নিয়ে কত কাজ করলাম। তোমাদের সাথে তো কিছু কিছু কাজ শেয়ার করেছি, সবগুলো শেয়ার করা হয়নি। তো ঘর দরও কিন্তু মুছেছি, বিছানাপত্র তুলেছি, এগুলো তো নিত্যদিনেরই কাজ। তারপর আসবাবপত্র হচ্ছে মুছলাম। তারপরে হচ্ছে দেখতেই পেলে এই যে বাসন কুসন যে রাখি, সে হচ্ছে ঝুড়িগুলো হচ্ছে একটু মোছা টোছা করলাম আর কি। যে ধুলা পড়ে আমার এই ঘরে, অনেক ধুলা পড়ে। তো এখন হচ্ছে তার মধ্যে ধুলার দিন আসতেছে, এতদিন শীত ছিল, একটু ধুলা কমই পড়ছে। আর আজকের দিনটা দেখো, আবহাওয়াটা কেমন, মানে রৌদ্র তেমন নেই, উঠছে না, মেঘলা মেঘলা। এই যে দেখতে পাচ্ছ, মানে রোদ তেমন নেই, কিন্তু আবার আছে একটু পরপর রোদ উঠতেছে। আর এই যে দেখো আমার ময়নাটাকে, এই ময়না, 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 ময়না কথা কয় না। তো দেখো, এখন হচ্ছে গরমের দিন আসতেছে, রোদ বেশি উঠবে, ওকে কিন্তু এখানে আর রাখা যায়। এতদিন হচ্ছে শীত ছিল, মানে মিষ্টি মিষ্টি রোদ ছিল, তো ওকে এখানে রেখে দিতাম আর কি, ও হচ্ছে রোদ পোহাতো। এখন আর রাখা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, কাজ করি, রান্নাবাড়ি করি। দেখো একদম এখন 1টা বেজে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরে নেক্সটে। তো এই যে দেখো, রান্না করছি, এখানে হচ্ছে ডিম আর যে আলু, এই যে সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি এখানে। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, ডিমের মধ্যে দিব আর কি, ডিমের তরকারির ভিতরে। আর এখানে বাঁধাকপির একটু ভাজি বানাবো, শিবার বাবা খেতে চেয়েছে ভাজি, বাঁধাকপির ভাজি। আর হচ্ছে এইখানে এই যে দেখো, এখানে আছে হচ্ছে একটু বেসন, আর হচ্ছে বাঁধাকপি কুচি করে দিয়েছি, দিয়ে একটু পাকোড়া বানাবো আর কি, বড়া।
তো আজকের রান্নার মেনু হচ্ছে এই, কারণ হচ্ছে এমনি খাবার দাবার নেই, কারোর মুখে রুচি নেই, তো হচ্ছে অল্প করে রান্না টান্না হবে। তো এই দেখো ডিমগুলো ছিলে নিচ্ছি, সিদ্ধ তো হয়ে গেছিলো, আগে তো আমি একটু ছিলে দিচ্ছি। আর ডিম ছিলতে না আমার খুবই ভালো লাগে, একদম ছোটোবেলাকার অভ্যাস, এটা ছোটোবেলা থেকেই। মানে যদি কখনো দেখতাম যে বাসায় ডিম সিদ্ধ করেছে, তো দৌড়তে যে আগে ডিমটা মানে ছিলতে বসতাম। খুব সুন্দরভাবে একদম উঠে উঠে যেত না, কিন্তু কিছু কিছু ডিম কিন্তু এরকম আবার হতো না, মানে ডিম সহই উঠে আসতো, তো ওগুলো ডিম ছিলতে কিন্তু একদমই ভালো লাগতো না। তো এখানে দেখো পকোড়া কিন্তু ভেজে নিচ্ছে আমি একদম অল্প, মানে সেদিন হচ্ছে আমি বড়া করেছিলাম কপির বড়াতে, সেখান থেকে একটু বেঁচেছিল আর কি, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে আমি বড়া করেছি, অল্প একটু ছিল। আর এই বড়া হচ্ছে রাত পর্যন্ত একদম ছিল আর কি। আর এখানে হচ্ছে দেখো তরকারিটা রান্না করে নিয়েছি, তো আলুগুলো পেঁয়াজের সাথে একদম সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে একদম ভেজে নিয়ে তারপরে কষিয়ে, কিন্তু এই যে দেখো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে একটু বলক উঠলে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। তো বলক ওঠার আগে ডিমগুলো দিয়ে দিলাম, দেখলাম যে থাক এখনই দিয়ে দিই, পরে হচ্ছে বলক উঠবে আর কি। মাছ হলে হচ্ছে বলক উঠলে দিয়ে দিই, আর ডিম বলক না উঠলেও দিয়ে দিই আমি। তো যে দেখো এখন ওই যে বুটি বুটি করে বলক উঠে গেছে। তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় দেখো, তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো ওই যে সন্ধ্যার সময় হঠাৎ করে ওই যে ওর বাবা হচ্ছে নিয়ে আসলো হচ্ছে এই যে প্যান্ট শিবার জন্য, আর ওর শিবার বাবার জন্য প্যান্ট এনেছে। তো আমি দেখছিলাম যে দেখি ঠিক আছে কি না, তো ঠিক আছে। তো দোকানদার বসে বলেছে যে ঠিকঠাক না থাকলে হচ্ছে চেঞ্জ করে দেবে। আমি হচ্ছে আজকে একটু গিয়েছিলাম, হঠাৎ করে হচ্ছে একটু হসপিটালে গিয়েছিলাম, তো আমার জন্য না, এক রিলেটিভ হচ্ছে ভর্তি আছে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে আমার একদম সন্ধ্যা গড়ে গেছিলো, তো তারপরে সে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি কাজকর্ম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করব, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো হয়তো সারাদিনের যতটুকু পেরেছি তোমাদের সাথে কাজকর্ম আমি শেয়ার করেছি বন্ধুরা। আর আমি হচ্ছে মানে করি আর কি, মানে কী বলবো আর কি, মানে খুব চেষ্টা করি যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো আমি আমি তো এই 4 দেওয়ালের ভিতরেই থাকি, তো 4 দেওয়ালের ভিতরেই মানে যতটুকু পারি, যতটুকু কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি, কাজ বলো, কথা বলো, গল্প করো, তারপর হচ্ছে কোথাও যাচ্ছি, মানে এভরিথিং আর কি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না তোমাদের কেমন লাগে আর কি। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আমার। তো এই কথা তো প্রতিদিনই বলি আমি তোমাদেরকে বন্ধুরা, আর অবশ্যই তোমরা একটু পাশে থাকবে, সাপোর্ট করবে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, তো ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে নেক্সট এক ছোট্ট ব্লগের সাথে। এ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে দেখা হচ্ছে আবার। টাটা, বাই।